রমজানের রোজা আমাদের কতটুকু প্রয়োজন, হলেই লাভ কি আর না হলেই বা ক্ষতি কি? এইবার আয়াতের শেষে রব্বুল আলামিন সমগ্র জগতের রব এইবার বলেন, শোনো ও নারী, তোমার বিবেকের দরওয়াজা খোলো, ও পুরুষ তোমার বিবেকের দরওয়াজা খোলো। আমি আল্লাহ নারীকে রমজানের রোজা কেন দিলাম জানো? ও পুরুষ তুমি কি জানো এই রমজানের রোজাকে আমি আল্লাহ কেন দিলাম? না আল্লাহ জানি না। কেমন করে জানবো? আপনিই তো কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, মানুষ হইল অল্প জ্ঞানের অধিকারী। মানুষ সামনে দেখলে পিছনে দেখে না, ডাইনে তাকাইলে বামে দেখে না, আবার বামে যখন তাকায় ডাইনে দেখে না, পিছনে তাকাইলে সামনে দেখে না। এই হইল মানুষের হালত। প্রত্যেকদিন মানুষ একটা না একটা ভুল করেই ফেলে। আর এত মানুষ দেখে, এতজন চোখের মধ্যে নজর দেয়, কিতাব একটার মধ্যে নজর করে, তারপরে ওই কিতাবের মধ্যে ভুল পাওয়া যায়। আল্লাহ বলেন, শোনো শোনো, একমাত্র কোরআন যদি, একমাত্র কিতাব যদি থেকে থাকে, দুনিয়ার মধ্যে এমন কোন কিতাব নাই যেই কিতাবের মধ্যে ভুল নাই। এমন কোন কিতাব আজ পর্যন্ত তৈরি হয় নাই যেই কিতাব 100 সব লাইনগুলো, সব ওয়ার্ডগুলো, সব অক্ষরগুলো ঠিক আছে। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন কিতাবও যদি না থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি জবান থেকে তেলাওয়াতকৃত, আমি আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত, চয়নকৃত, বাছাইকৃত, মুনতাখাব একটা কিতাব। ওই কিতাবের নাম হইল কুরআনুল কারীম। ওই কিতাবের নাম হইল পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্র কোরআনে প্রথমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার নারী পুরুষ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। আমা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে তোমাদের পূর্বেও এদের জন্য ফরজ ছিল। বান্দা ঘাবড়াইয়া যাইও না, পেরেশান হইয়া যাইও না, বেচুইন হয়ে যেও না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কেমন করে থাকবো? এই জন্য ওই মাওলা, ওই মালিক, ওই খালেক, ওই রহমান, ওই গফফার, ওই কারীম কত সুন্দর করিয়া ছোট্ট বাচ্চার মতন এখন বুঝায়, বলে বাবা চিন্তা করিস না, তুই তো যাইবি, তোর সাথে তোর আম্মু যাবে। ছোট্ট বাচ্চাকে যেমন আব্বা সুন্দর করিয়া বুঝায়, বাবা তুই তো আমাকে বড় ভালোবাসিস, আমাকে ছাড়া তোর ভালো লাগে না, যা 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 ওই নানা বাড়িতে যা, তুই তো একা যাবি না, তোর সাথে এরকম তোর মা যাবে। ওইখানে যেইখানে নানা বাড়িতে যাবি, ওইখানে তোমার নানা ভাইকে পাইবা, ওইখানের মধ্যে তোমার নানিকে পাইবা। আমি 2 দিন পরেই চলে আসতেছি। ছোট্ট সন্তানকে আব্বা যেরকম সুন্দর করিয়া বুঝায়, ওই মহান রব্বুল আলামিন কেমন যেন কুদরতির হাত দিয়া ধইরা ধইরা বান্দা বান্দিকে উদ্দেশ্য করিয়া এইবার বলে, ও আমার আদরের গোলাম নারী, ও আমার আদরের গোলাম পুরুষ, আমার আদরের বান্দি নারী, শোনো শোনো শোনো, এই যে রমজান মাস তোমাদেরকে দিলাম, তুমি এখন ভাববে একটা মাস কেমন কইরা কাটাইবো, একটা মাস আমি আল্লাহর হুকুম মানবো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এইটা কি সম্ভব? ওই যে ছোট্ট বাচ্চা যেরকম ভাবে আমি কেমন করে আব্বাকে ছাড়িয়া নানার বাড়িতে থাকবো, বাবা যেরকম বুঝায়, এইবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও গোলাম বান্দি শোনো শোনো শোনো, ভয় নাই, পেরেশানি নাই। তোমার পূর্বে, তোমাদের পূর্বে তোমাদের যেই জাতি অতিবাহিত হয়ে গেছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই নারীগুলো, ওই পূর্বের জমানায় পুরুষগুলো এমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকৃত হইয়া এই রমজানের রোজাগুলোকে তারাও রেখেছিল। যেহেতু আগের মানুষ রেখেছিল, তোমরা হইলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলা
যোগ্যতা পয়দা করে দিব। আমি আল্লাহর হুকুম মানবে, তোমাকে আমি আল্লাহ যোগ্যতা দিব না, এমনটা হইতে পারে না। ও বৃদ্ধ, তুমি দৃঢ় সংকল্প করো, তুমি আল্লাহর প্রতির জন্য, আল্লাহর হুকুমের জন্য, রমজান আসতেছে, কোমরের মধ্যে গামছা লাগাইয়া বৃদ্ধি হইয়া যাও। যেই আল্লাহ হুকুম করেছেন, আমার মাওলা এমন দয়ার মাওলা, ওই মালিক তো হইল এমন মালিক, ওই রব তো হইলেন এমন রব, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একটি আয়াতে বলেন, সূরা বাকারা, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। ওই রব্বুল আলামিন বলেন, আমি মানুষের উপরে এমন কোন বোঝা চাপাই না যেই মানুষ ওই কাজটা করতে সক্ষম না, যেই মানুষ যেই কাজ করতে সক্ষম। রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, যে যেইটা পারবে আমি আল্লাহ রব্বুল আলামিন সেইটাই তাকে দায়িত্ব দেই। যদি আমি তার দায়িত্বের বাহিরে কাজ দিলাম, আমার বান্দা বান্দি এইটা পারবে না। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আর এইটার জন্য পেরেশানি হওয়া লাগবে না, পূর্ববর্তী উম্মত এবং উম্মতিগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিগণ তারাও রোজা রেখেছিল, যেহেতু তারাও রেখেছিল, তোমরাও তৈয়ার হয়ে যাও। শক্তি দান করার মালিককে, শক্তি দিবেন কে? যে তিনি হলেন আল্লাহ, সামর্থ্য দিবেন যিনি, তিনি হইলেন আল্লাহ। যেহেতু আল্লাহ হুকুম করেছেন, রাখো রোজা, শক্তি দিব আমি আল্লাহ, রাখো রোজা, হিম্মত দিব আমি আল্লাহ। তুমি শুধু নিয়ত করো, চেষ্টা, আস-সায়ুম মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা নিয়ত করো, চেষ্টা করো, আমি আল্লাহ ওই নিয়ত অনুযায়ী, চেষ্টা অনুযায়ী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে, আসমানের মধ্যে ওই চাঁদের দেশে যাওয়ার মতো ক্ষমতা মানুষের ছিল না। আজ থেকে 200-300 বছর আগে যদি কোনো পুরানো কবরের সাথে কথা বলা যাইতো, ওই পুরানো কবরের সাথে যদি বলা হইতো যে আমরা কিন্তু এখন বিজ্ঞান দিয়া, স্যাটেলাইট দিয়া, এরকম নব আবিষ্কৃত দিয়া আমরা কিন্তু চাঁদের দেশে চইলা গেছি। যারা 200 বছর আগে হজ করেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করেছে, যারা পানির জাহাজে করিয়া যাইতো, পায়ে হাঁটিয়া হাঁটিয়া যাইতো, ওই সময় কোনো উড়োজাহাজ ছিল না, প্লেন ছিল না, এরকম কোনো আবিষ্কৃত জিনিস ছিল না। 300-500 বছর আগে যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, ওই পুরানো কবরওয়ালার কাছে যাইয়া যদি বলা হয়, শোনো শোনো শোনো, তুমি তো হজ করেছিলা, বলে হ্যাঁ আমি হজ করেছিলাম, কেমন কইরা গেছো, কয় মাস লাগছে, কত টাকা খরচ হইছে, বলে এত মাস লাগছে, এত মাস পরে আমি আবার আমার বাংলাদেশে ফিরে আসছি। এখন যদি ওই পুরান কবরওয়ালার কাছে যাইয়া বলা হয়, না না না, তোমার ওই জমান, তোমার ওই জামানা, ওই যুগ আর এখন নাই, বলে কি হয়েছে যুগ, বলে এখন আমরা এমন আবিষ্কৃত করছি, এমন যন্ত্র বানাইছি, বিজ্ঞান এইটার পিছনে এমন পরিশ্রম করছে, বলে কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে প্লেনে উঠবে, উড়োজাহাজে উঠবে, রকেটের মধ্যে উঠবে, কয়েক ঘন্টার মধ্যে সেই বাইতুল্লাহ পৌঁছাইয়া যাইবে। ওই ব্যক্তি যেমন বিশ্বাস করতে চাইবে না, বলবে তুমি দুনিয়ার মানুষ আমার সাথে ঠাট্টা করো, খোদার কসম আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই কবরওয়ালা যেমন বিশ্বাস করতে চাইবে না। বলে কেন বিশ্বাস করতে চায় না? সে তো এই জমানাটাকে দেখে নাই, এরকম লাইটিংকে দেখে নাই, মাথার উপরে এরকম সুন্দর পাখা করবে, সে তো এইটাকে দেখে নাই। এত সুন্দর জাকজমক 100, 500, 600, 700 বছর পূর্বে যারা দুনিয়ার মধ্যে লেখাপড়া করত, একটা মোমবাতি
মোমবাতি জ্বালাইয়া, একটা কুপি জ্বালাইয়া লেখাপড়া করত। এদেরকে যদি বলেন আমরা এমন এক লাইটের আবিষ্কার করছি, এক লাইট জ্বালাইলে সারা গ্রাম আলোকিত হইয়া যায়, ওই লোকটা কিন্তু বুঝতে চাইবে না, পুরান কবরওয়ালা বুঝতে চাইবে না, কেননা তার কাছে এইটা তখন ছিল না। আল্লাহর কসম, আপনার কাছে আমার কাছে কবরটা এখন ওরকম পরিষ্কার না, আপনার আমার কাছে ওই আখিরাতটা এরকম ভাবে পরিষ্কার না। ওই পুরান কবরওয়ালা যেমন বিশ্বাস করতে চাইবে না, এইটাকে ঠাট্টা মনে করে। অন্তরটা পবিত্র না হওয়ার কারণে, কলবটা ভালো হওয়ার না কারণে, এই হৃদয়ের মধ্যে মাওলা পাকের ভয় না থাকার কারণে, কোরআন থেকে আমি আপনি দূরে থাকার কারণে, জিকির থেকে আমি আপনি দূরে থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন দিন যেই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপরে ফরজ করেছিলেন, ওই নামাজগুলো ঠিক মতো আদায় না করার কারণে ভিতরের মধ্যে যেই আত্মাটা, ভিতরের মধ্যে যেই কলবটা, ওই কলবটা এখন এইগুলো বিশ্বাস করতে চায় না। কেমন বিশ্বাস করতে চায় না? ওই যে পুরান কবরওয়ালায় যেমন বিশ্বাস করতে চায় না, ঠিক তদ্রূপ আপনি আমি যদিও এখন দুনিয়ার জমিনের মধ্যে জীবিত, কিন্তু আপনার আমার কাছে আখিরাতটা এমন ভাবে কেমন যেন দিল থেকে বিশ্বাস হয়, কিন্তু 100 দিলটা ওইটার দিকে সাপোর্ট করে না। এর কারণ হইল দিলটা ওইরকম ভাবে তৈরি হয় নাই, আত্মাটা আমার ওরকম ভাবে তৈরি হয় নাই। নামাজের মধ্যে ঘাটতি, জিকিরের মধ্যে ঘাটতি, তেলাওয়াতের মধ্যে ঘাটতি, চলার মধ্যে ঘাটতি, মাওলা পাকের হুকুম মানার মধ্যে ঘাটতি, সব জায়গায় কমতি আর ঘাটতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, ও গোলাম শোনো, এই যে সামনে একটা মাস আসতেছে যার নাম হইল রমজান। এই রমজান কি করে জানো? আল্লাহ প্রথমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদার নারী পুরুষ তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিলাম। এই শোনো, এই তোমাদের পূর্বে যারা ছিল এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম। এই যে এত গুণের কথা গুছাইয়া নিয়ে আসিয়া একটা ফরমার মধ্যে দিয়া এইবার ওই মালিক বলেন, জানো এইবার এই রমজান রোজা তোমাদেরকে কেন দিলাম? ও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই রমজানের রোজাকে আমি মাওলা তোমাদেরকে কেন দিলাম? নারী তোমাকে কেন দিলাম? পুরুষ তোমাকে কেন দিলাম? আল্লাহ বলেন, এই যে কেন দিলাম এইবার শোনো। ওই মহান রব্বুল আলামিন নিজে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি গুনাহ করিয়া আমি আল্লাহর বন্ধুতে পরিণত হইতে পারো নাই। তোমার জন্য মদিনাওয়ালা কান্না করেন, প্রত্যেক দিন মদিনাওয়ালা চোখের পানি ঝরায় আর বলেন, উম্মত এই নামাজের জন্য, এই রোজার জন্য আমি নবী কত রক্তকে ঝরাইলাম, আমি নবী কখনো দাঁত মোবারক শহীদ করলাম, আমি নবী কখনো কখনো মাথার লোহার হেলমেট ভাঙিয়া আমি নবীর মাথার মধ্যে করাঘাত ঢুকিয়া যায়, কখনো কখনো কাফের মুশরিকরা নির্যাতন করতে করতে আমি নবীর গায়ে আঘাত করতে করতে এরকম রক্তের ফোয়ারা জারি করিয়া ফেলে আমি নবী মালিককে সিজদা দেই, জমিনের মধ্যে মাথা ঠেকাইয়া কাফের মুশরিক আসিয়া উটের নারী বুড়িগুলো আমি নবীর মাথার মধ্যে দিয়া দেয়, কখনো পথের মধ্যে কাটা দেয়, কখনো পাথর মরে শেষ করে ফেলার চক্রান্ত করে। এই নবী বলেন, শোনো শোনো শোনো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রমজানের রোজাকে কেন দিলেন জানো? বলে, না মাওলা আমরা জানি না। ওই আল্লাহ বলেন, এইবার আমি আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এইবার ওই আল্লাহ বলেন, তাহলে আমি আল্লাহই তোমাকে বলি, এই রমজানের রোজা আমি কেন দিলাম? খোলো কোরআন, দেখো সূরা বাকারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজাকে তোমাকে এই জন্য দিলাম, লা আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি আমি আল্লাহর, ও বান্দা আমি আল্লাহর বন্ধু তুমি হইতে পারো। লা আল্লাকুম তাত্তাকুন, নারী তুমি মুত্তাকি হইতে পারো, পুরুষ তুমি মুত্তাকি হইতে পারো, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুতে পরিণত হইয়া যাও। নামাজের মধ্যে ঘাটতি, রমজানের রোজাকে দিলাম। কোরআন তেলাওয়াতে ঘাটতি, রমজানের রোজাকে দিলাম। নফস যেরকম চালানোর প্রয়োজন ছিল ওই রকম চালাতে পারো নাই, রমজানের রোজাকে দিলাম। কেন দিলেন আল্লাহ? ওই আল্লাহ বলেন, লা আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমার বন্ধুতে পরিণত হইয়া যাও, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের
বন্ধুতে পরিণত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়, ভালোবাসার পাত্র হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজাকে দিলেন। মুহতারাম হাজিরিন, আজকে জুমার দিন, পবিত্র জুমার দিন। আজকে কিন্তু আবার আরো একটা দিবস রয়ে গেছে। সেই দিবসটার নাম কি? 21শে ফেব্রুয়ারি। আজকে যেই দিনটা চলতেছে 21শে ফেব্রুয়ারি, আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন একটা, এই বছর এত পরীক্ষা চলতেছে মুসলমানদের জন্য। গত সপ্তাহে গেল 14ই ফেব্রুয়ারি, ওই দিন ছিল আবার শবে বরাত, ওই একই দিনে আবার ছিল ভ্যালেন্টাইন ডে, তাই না? একটা হইল শবে বরাত, 2 নাম্বার ছিল পবিত্র জুমার দিন, ওই একই দিনে কিন্তু আবার ছিল ভ্যালেন্টাইন ডে। আলহামদুলিল্লাহ মালিক, তোমার বড় শুকরিয়া আদায় করি। আমার নূরবাগের মানুষ, আমার মহল্লার মানুষ, আলহামদুলিল্লাহ মাওলা তুমি সাক্ষী, ওই ভ্যালেন্টাইন ডের দিকে আমার যুবকরা যায় নাই। ও মাওলা, আমার মহল্লার মানুষগুলো তোমার কোরআনকে ভালোবেসে, তোমার বন্ধুকে মহব্বত করে, তোমাকে ভালোবেসে ওই ভ্যালেন্টাইন ডে পালন করে নাই, ওই শবে বরাতকে পালন করছে মাওলা। আজকেও পবিত্র একটা জুমার দিন, এই একই শাবান মাস আবার হইল 21শে ফেব্রুয়ারি। ও মাওলা, ওই মানুষকে ফুল দিয়া নাপাক ভালোবাসাকে আমাদের নারায়ণগঞ্জের মানুষ গ্রহণ করবে না। বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের এই মহল্লাবাসী, নারী হোক পুরুষ হোক, পবিত্র ভালোবাসার নামে অপবিত্র কাজ এরা করবে না। আল্লাহ তুমি কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখো, এই মহল্লাবাসী মাওলা দুনিয়ার ফুল দিয়া নাপাক ভালোবাসাকে গ্রহণ করবে না। ও মাওলা, আজকে যেহেতু পবিত্র জুমার দিন, ও আল্লাহ এরা তোমাকে ভালোবাসে, যেহেতু তোমাকে ভালোবাসে আল্লাহ তুমিও ভালোবাসো তাদেরকে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ভাষার জন্য আল্লাহু আকবার। এই 21শে ফেব্রুয়ারি আপনাকে আমাকে কি বোঝায়? 21শে ফেব্রুয়ারি কেন? এই 21শে ফেব্রুয়ারি আসলো কেন? কিসের জন্য আসলো? কাদের জন্য আসলো? এই 21শে ফেব্রুয়ারি তো এমনি এমনি আসে নাই। এই 21শে ফেব্রুয়ারি হইল মুসলমান ভাষা আন্দোলনের একটা দিবস। এই ভাষা আন্দোলনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, এইটা কোরআনে আছে কিনা? হ্যাঁ কোরআনে আছে। হাদিসে আছে কিনা? হ্যাঁ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস 6004 নম্বর এক হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন নবীকে দুনিয়ার জমিনে পাঠাই নাই যাদেরকে তাদের কওমকে বুঝানোর জন্য, দিন বুঝানোর জন্য, কোরআন বুঝানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জামানায়, যেই যুগে, যেই স্থানে, যেই জায়গায়, যেই নবীকে পাঠাইছি, ওই জামানায় ওই যুগে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাষাকে শিক্ষা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি। এই 21শে ফেব্রুয়ারিতে, এই 21শে ফেব্রুয়ারির দিন বলে, এই দিনটা কেন? শাসক গোষ্ঠীরা আমাদের সালাম, রফিক, জব্বার, বরকত ভাইগুলোকে পাখির মতো গুলি করে যখন দুনিয়া থেকে বিদায় করে দেয়, দেশের জন্য রক্ত দিলেন, ভাষার জন্য রক্ত দিলেন। আর আজকে মুসলমান বাংলা ভাষাকে দাবি করো ভালোবাসি, তাহলে তুমি ইংরেজিকে পালন করো 21শে ফেব্রুয়ারি কার জন্য? বাংলাকে যদি তুমি ভালোবেসে থাকো, ইংরেজিওয়ালাদেরকে 31st নাইট ডে পালন করে কেমন করে? তুমি যদি বাংলাকে ভালোবাসো, আল্লাহর কসম, বাংলাকে যারা ভালোবাসে, ভাষাকে যারা ভালোবাসে, দেশকে যারা ভালোবাসে, এরা দেশের মানুষের সাথে, মুসলমানদের সাথে, ওই যে শহীদদের সাথে গাদ্দারি করতে পারে না। তুমি যখন ইংরেজিদের অনুসরণ করলা, যাই হোক ওইটা ভিন্ন কথা। এই বাংলা ভাষার জন্য সালাম, রফিক, বরকত, জব্বার তারা যখন ভাষার জন্য আন্দোলন করছিলেন, ওই যে পাকিস্তানি শাসক গোষ্ঠীরা পাখির মতন গুলি করে আমাদের ভাইদেরকে শহীদ করে দিয়েছিলেন। এরপরে যখন দেশের জন্য আরো আন্দোলন চলতে থাকলেন, দেশের জন্য, মানুষের জন্য, মুসলমানদের জন্য, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, এই যে 21শে ফেব্রুয়ারির দিন হয় তো কি হয়? সকালবেলা ওঠে, ওইখানে যাইয়া কতগুলো ফুল দিয়া ওইখানে মধ্যে ফুল দেয়,
ওইটা ভিন্ন কথা, খারাপ কিছু না। কিন্তু কালো ব্যাস করে, কালো ব্যাস করিয়া একটা র্যালি বের করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যাইয়া, এইবার একটা র্যালি বের করে, এইবার প্রতিষ্ঠান থেকে যাইয়া বলে তাদেরকে সালাম জানায়, স্বভাব জানায়, কত ব্যবস্থাপনা আছে। 5 নম্বরে হইল এই 21শে ফেব্রুয়ারির দিন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, তুমি যদি সত্যিকারের সালাম রফিক বরকত জব্বার এদেরকে ভালোবাসো, নাপাক মানুষকে ফুল দিয়া তাদেরকে কষ্ট দিতে পারো না। নাপাক ফুল যুবক তুমি যুবতীতে দিয়া, ওই তারাও তোমাকে কবরে বসিয়ে আল্লাহর কসম বদদোয়া করে, বাসা দিলাম আমরা, বাসা তোমাদের কাছে আনিয়া দিলাম আমরা দিলাম রক্ত, আর তোমরা 21শে ফেব্রুয়ারির নামে ও যুবক কেন যুবতীকে ফুল দিয়া আমাদের রক্তকে কেন অপমান করলা, বাংলাদেশের ভাষাকে কেন অপমান করলা? ও যুবতী, তুমি কেন এই দিন ঘর থেকে বাহির হইয়া পর্দাকে সারিয়া দিয়া বেহায়াপনার সাথে তুমি মিশিয়া এদের সাথে যাইয়া দেশের সাথে গাদ্দারি কেন করলা? আল্লাহর কসম আমার মনে হয় ওই সালাম রফিক বরকত জব্বার এরা কবরে শুইয়া শুইয়া বলে, ওরে গাদ্দার, আমরা দিলাম তোদের ভাষা আন্দোলনের জন্য জীবন, আর তোরা দিচ্ছিস আজকে নাপাক মহিলাদেরকে ফুল। কেমন জানো এইটা আদৌ উচিত হইল না। আমাদের কর্তব্য হইল, করণীয় হইল, ও মাওলা, দেশের জন্য ভাষার জন্য যারা জীবন দিল, আল্লাহ তাদেরকে আপনি ভালো রাখেন। এরা শহীদ যদি হয়, আল্লাহ তাদেরকে আপনি শহীদি মর্যাদা দান করেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা, মাওলা আজকেও কিন্তু একটা ইমানি পরীক্ষার দিন। এমনি হইল শাবান মাস, এরপর দ্বিতীয় হইল জুমার দিন, তৃতীয় আবার আজকে হইল 21শে ফেব্রুয়ারি। ও যুবক, আজকে তোমার ইমানি একটা পরীক্ষা। ও যুবতী, তোমার আজকে একটা ইমানি পরীক্ষা। আল্লাহ বলছেন বন্ধু হওয়ার জন্য, বন্ধু হইতে হইলে 21শে ফেব্রুয়ারির নামে বিকালবেলা ফুল নিয়ে বাইর হওয়া যাইবে না। আল্লাহ পাকের ভালোবাসা চাইলে যুবক তোমাকে আল্লাহ পাকের ভালোবাসাকে নারাজ করিয়া দুনিয়ার নাপাক গান্দা ভালোবাসার দিকে যাওয়া যাইবে না। যদি তুমি আল্লাহকে ভালোবাসলা, আল্লাহকে ভালোবাসার পরে আল্লাহ রসুলকে ভালোবাসলা, কোরআনকে মহব্বত করলা, দেশের প্রতি শ্রদ্ধাশীল হইলা, যদি শহীদদেরকে ভালোবাসলা, 21শে ফেব্রুয়ারির দিন যে পালন করতে হয়, তাহলে 2 রাকাত নামাজ নফল পড়ো, ফরজ নামাজ পড়িয়া দেশের মানুষের জন্য, দেশের জন্য, ভাষার জন্য যারা জীবন দিল এদের জন্য দোয়া করো। কিন্তু খবরদার ওই যে 21শে ফেব্রুয়ারির নামে ফুল নিয়া মাওলা পাককে নারাজ করিও না। আল্লাহ রসুল এখনো শুইয়া শুইয়া ওই যে মদিনা শরীফে কান্না করে, উম্মত তোমার জন্য, তুমি কেমন কইরা ফুল নিয়া ছুটবা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুবুদ্ধি দান করবেন এই গুনাহ থেকে সে বাঁচতে পারবেন। কিন্তু প্রথমেই বলেছিলাম, আল্লাহ বলেন আস-সায়ুম মিন্নি, আল্লাহ রসুল দিন বলে, শরীয়ত বলে আস-সায়ুম মিন্নি, চেষ্টা হবে বান্দার পক্ষ থেকে, ওয়াল ইতমামু মিনাল্লাহ, পুরা করবেন কে? আল্লাহ। আপনি আমি চেষ্টা করছি মসজিদে আসার জন্য, নিয়ত করছি, চেষ্টা করছি, মাওলা পাক মসজিদে আনিয়া দিছেন। এখন যদি মসজিদ থেকে বের হওয়ার চেষ্টা করি, নিয়ত করি, যিনি নেবেন তিনি কে? যাই হোক, আজকে শাবান মাসের 3য় জুমা, আবার হইল 21শে ফেব্রুয়ারি জুমার দিন। আল্লাহ পাক আমাদেরকে দেশকে ভালোবাসা, দেশের ভাষাকে ভালোবাসা তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের বিশেষ করে এই মহল্লাবাসীকে 21শে ফেব্রুয়ারির নামে যেই অসামাজিক, অসাংস্কৃতিক যেই গান বাজনা, যেই ফুলের আদান প্রদান করা হয়, আল্লাহ পাক আমাদের বিশেষ করে এই মহল্লাবাসীকে এই নাপাক জিন্দিগি থেকে আমাদের সবাই নারী পুরুষকে হেফাজত করেন, আমিন। যারা 4 রাকাত ক্বাবলা জুমা পড়েনি 4 রাকাত আদায় করে